ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কের আরও একটি বসতি দখল করেছে রুশ বাহিনী। জাপোরিজিয়া অঞ্চলেও আগ্রাসী পুতিনের সেনারা। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের সাথে যে কূটনৈতিক তৎপরতা চলছিল তাতে আশা ছিল শান্তির সুবাতাস বইবে ওই অঞ্চলে। কিন্তু হয়েছে ঠিক উল্টো। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ যেন থামছেই না। হামলা ও প্রতিহত করার সফলতার সফল অভিযানের দাবি দুই পক্ষেরই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একদিনে ইউক্রেনের ৩২৩টি ড্রোন, ৩টি মার্কিন নির্মিত হিমারস রকেট ও ২টি গাইডেড বোমা ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে নিখুঁত হামলায় তছনছ করে দিয়েছে রুশ জ্বালানি অবকাঠামো। সবশেষ লক্ষ্যবস্তু ছিল সামারা অঞ্চলের নোভোকুইবিশেভস্ক তেল শোধনাগার, ওরেনবুর্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এবং রুশ দখলকৃত বন্দর শহর বেরদিয়ানস্কের জ্বালানি ডিপো। কিয়েভের দাবি এসব হামলার লক্ষ্য রাশিয়ার যুদ্ধ সক্ষমতা দুর্বল করা এবং সেনা সরবরাহ চেইন ব্যাহত করা। আমরা এখন প্রায় প্রতিদিনই রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালাচ্ছি। এই আক্রমণগুলো রাশিয়াকে বাস্তবতায় ফেরানোর প্রচেষ্টা। ইউক্রেনে নিজেদের জ্বালানি খাতের নিরাপত্তা নিয়েও কাজ করছেন জেলেনস্কি। জানান যুক্তরাষ্ট্রসহ ইউরোপের মিত্রদের সঙ্গে এ নিয়ে কাজ করছেন। আবারও বলেন শিগগিরই ইউরোপের মিত্রদের নিয়ে গঠন করা হবে কোয়ালিশন অফ দ্য উইলিং, যা যুদ্ধোত্তর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। আর বিলম্ব নয়, দুপক্ষই যেন এখনই যুদ্ধ থামায় এই তাগাদা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দোনেৎস্ক ও লুহানস্ক হল পূর্ব ইউক্রেনের দুটি রাজ্য, যা একত্রে দোনবাস অঞ্চল নামে পরিচিত, যার বেশিরভাগই এখন রাশিয়ার দখলে। সেটাকেও এড়িয়ে গিয়ে সমাধানের পক্ষে ট্রাম্প। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক হয়েছে। আমি যা বলছি তা হলো এখনই যুদ্ধক্ষেত্রে যে যেখানে আছে থেমে যাওয়া উচিত। তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং কাজ শেষ করা উচিত। এমনকি রাশিয়া যে দনবাস অঞ্চলে ৭৮% জমি দখল করে নিয়েছে সেটাও এখন যেমন আছে তেমনই রেখে দাও। পরে এ নিয়ে আলোচনা হতে পারে। ইউক্রেন যেসব দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চাইছে যুক্তরাষ্ট্রের কাছে তা দেয়া হবে কিনা সে বিষয়ে এখনই সিদ্ধান্ত জানায়নি মার্কিন প্রশাসন। এমন অবস্থায় কিয়েভের সাধারণ মানুষদের অনেকেই ট্রাম্পের এই প্রস্তাবে সন্দিহান। তাদের ধারণা যুদ্ধবিরতি মানে কেবলই সাময়িক বিরতি, স্থায়ী সমাধান নয়। যুদ্ধ যদি এখনই থেমে যায়, রাশিয়া আবার সেনা জড়ো করে আরো বড় আকারে আক্রমণ চালাবে। এই যুদ্ধের একমাত্র সমাধান শক্তি প্রয়োগ, কূটনীতি নয়। সামরিক প্রতিরোধই রাশিয়াকে থামাতে পারে। রুশ নাগরিকরা ইউক্রেনীয়দের মতো অতটা হতাশ নন। মস্কোর অনেক বাসিন্দা আশাবাদী আসন্ন পুতিন ট্রাম্প বৈঠক নিয়ে, যেটি অনুষ্ঠিত হতে পারে হাঙ্গেরির বুদাপেস্টে। আশা করি সবকিছু শান্তিপূর্ণভাবে শেষ হবে। রাশিয়া তার লড়াইয়ের লক্ষ্য পূরণ করবে। রাশিয়াকে টমাহক দিয়ে ভয় দেখানো যাবে না। আমাদেরও আছে প্রতিরোধের মিসাইল। রুশ ইউক্রেন যুদ্ধ এখন 2 বছরের বেশি সময় ধরে চলছে। হাজারো প্রাণহানি ও ব্যাপক ধ্বংসের পরও দুই পক্ষের অবস্থান অনেকটাই অপরিবর্তিত। ফারদিন খান, স্টার নিউজ।